বড়দিনেই পারদ পতনের রেকর্ড। আজ মরশুমের শীতলতম দিন। এই মরশুমে প্রথমবার 14 নিচে নামলো পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 13.7 ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়ে তাপমাত্রা নামলো 3 ডিগ্রিতে। টাইগার হিলের ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। সরাসরি আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অরিত্রিক, আজ মরশুমের শীতলতম দিন, 13.7 ডিগ্রি সেলসিয়াস কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। আরো পারদ পতনের কি সম্ভাবনা রয়েছে? আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে? দেখো, অবশ্যই রয়েছে, কারণ আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল যে আমরা দেখেছি চলতি সপ্তাহের শুরুর দিকে বা গত সপ্তাহের শেষ দিকে রাজ্যের অধিকাংশ জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই ছিল। কিন্তু 25শে ডিসেম্বরের সময় থেকেই যে পরিবর্তন ঘটবে সেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছিল, এবং তাদের পূর্বাভাস অনুযায়ী আগামী এই যে সপ্তাহটা চলছে, এই সপ্তাহের শেষ অবধি সব জায়গাতেই কিন্তু আরও 1-2 ডিগ্রি অন্তত পারদ পতনের সম্ভাবনা রয়েছে। আজকের দিকে যদি তাকানো যায়, কলকাতা অবশ্যই এই মরশুমে এখনও পর্যন্ত সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ডে রয়েছে 13.7 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে খুব স্বাভাবিকভাবেই সেটা নিচেই রয়েছে। এবং পাশাপাশি অন্যান্য জায়গার দিকে যদি তাকাই, তাহলে যে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে সবচেয়ে কম তাপমাত্রা রয়েছে শ্রীনিকেতনে, সেটা হচ্ছে 8.5 ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়াতেও 9-এর ঘরে তাপমাত্রা নেমে গিয়েছে, পুরুলিয়াতে 11-এর ঘরে তাপমাত্রা, এবং দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে তুমি যেমনটা বলছিলে সেখানে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে আজকে সর্বনিম্ন তাপমাত্রা। আর উত্তরবঙ্গের যে সমতল এলাকা, সেখানে কিন্তু আলিপুরদুয়ার সবচেয়ে কম তাপমাত্রা, সেখানে 8 ডিগ্রিতে পৌঁছে গিয়েছে আলিপুরের তাপমাত্রা। এসআইআর আবহে ভোটাধিকার নিয়ে উদ্বেগে মতুয়ারা। এরই মধ্যে ঠাকুরনগরের মতুয়া বাড়ির সদস্য এবং বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। শান্তনু ঠাকুরের মন্তব্যের সঙ্গে যে একমত নন, এবার পরিষ্কার জানিয়ে দিলেন বিজেপি বিধায়ক অসীম সরকার। বিজেপির সাংসদ এবং বিধায়কের এই মতানৈক্য নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। বিতর্কের মুখে শান্তনু ঠাকুরের দাবি, তার বক্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে। 1 লাখ যদি আমাদের সমাজের মানুষকে একটু স্টপ থাকতে হয়, ভোট দেওয়ার জন্য বিরতি থাকতে হয়, তাহলে কোনটা লাভ? না, আমি সাংসদের কথায় একমত নই। আমি আইন মতো কথা কই। মতুয়াদের নিয়ে বিজেপির সাংসদ শান্তনু ঠাকুরের মন্তব্য নিয়ে দলের অন্দরেই ভিন্ন সুর। সাংসদের সঙ্গে একমত নন বলে পরিষ্কার জানিয়ে দিলেন বিজেপি বিধায়ক অসীম সরকার। এসআইআর আবহে যে প্রশ্নগুলো নিয়ে মতুয়াদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে তা হলো, নাগরিকত্ব থাকবে তো? 2026 সালে ভোটের লাইনে দাঁড়াতে পারবেন তো? ভোটাধিকার চলে গেলে সরকারি সুযোগ সুবিধাও কি আপাতত বন্ধ হয়ে যাবে? এর মধ্যে ঠাকুরনগরের মতুয়া বাড়ির সদস্য ও বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের এই মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। 50 লাখ রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান, পাকিস্তানি মুসলমান যদি বাদ যায়, তার মধ্যে 1 লাখ যদি আমাদের সমাজের মানুষকে একটু স্টপ থাকতে হয়, ভোট দেওয়ার জন্য বিরতি থাকতে হয়, তাহলে কোনটা লাভ? ইতিমধ্যে এই মন্তব্য নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। এবার দলের অন্দরেও শোনা গেল উল্টো সুর। ঠাকুরমশাইয়ের সঙ্গে একমত নই। ঠাকুরমশাই বলেছেন 1 লক্ষ বাদ গিয়ে যদি ওদের 50 লক্ষ বাদ যায়, একটাও বাদ যাবে না। আমি চাইবো কেন্দ্রীয় আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা অর্ডার সিএ বেসিসে বের করা হোক, এবং তা বের করবার জন্য আমার শেষ রক্তবিন্দু দিতে হলে আমি দেব। না, আমি সাংসদের কথায় একমত নই। আমি আইন মতো কথা কই। বিজেপি সাংসদ ও বিধায়কের এই মতানৈক্যে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। শান্তনু ঠাকুররা এসআইআর এর নামে মতুয়াদের উপর একটা কালো মেঘ ভর্তি অনিশ্চিত আকাশ চাপিয়ে দিয়েছেন। ওনারাই তো এই এসআইআর এর এই অপরিকল্পিত জিনিসটাকে ডেকে এনেছেন। ফলে মতুয়ারা যখন সমস্যায় পড়েছেন, এখন দায় এড়াতে গিয়ে তারাই এখন পারস্পরিক মুখ রক্ষায় ব্যস্ত। বিতর্কের মুখে শান্তনু ঠাকুরের দাবি, তার বক্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে। গাড়াপোতার একটা প্রোগ্রাম থেকে বলেছিলাম যে সম্ভাবনা আছে যে আমাদের লোকেদের নাম বাদ যাওয়ার। আপনারা তাড়াতাড়ি দ্রুত সিএ অ্যাপ্লিকেশন করুন, আমাদের দায়িত্ব আপনাদের ভোটার লিস্টে নাম তোলানোর। এটার অপব্যাখ্যা করে যদি কেউ কিছু করতে চায়, তাহলে আমার তো কিছু বলার নেই। একজন এক এক রকম কথা বলছেন, আর তাতেই দুশ্চিন্তা আরও বাড়ছে মতুয়া সম্প্রদায়ভুক্তদের। সমীরণ পাল, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। প্রথমে মেলেনি প্রশাসনের অনুমতি। দিনের দিন আদালতের অনুমতি নিয়ে সাগরদ্বীপে সভা করলেন শুভেন্দু অধিকারী। 7,000 সমর্থক নিয়ে সভা করার অনুমতি মেলার পরই সভা থেকে কার্যত হুঁশিয়ারির সুর শোনা গেল তাঁর গলায়। কালকে রাত্রিবেলা 10টার সময়
ইলেকট্রনিক্স চ্যানেলে দেখিয়েছে যে সবার অনুমতি বাতিল করলেন কাকদ্বীপের মান্যবর এসডিও মহোদয়। ওর নাম ছবিটাও আমার দরকার, পাঠাবেন আমাকে, কাজে লাগবে। ধোপে টিকল না প্রশাসনের আপত্তি। ফের একবার আদালতের অনুমতি নিয়ে সভা করলেন শুভেন্দু অধিকারী। যোগ দিলেন বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলায় পরিবর্তন সংকল্প সভায়। বুধবার দক্ষিণ 24 পরগনার সাগরদ্বীপে শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দেয়নি স্থানীয় প্রশাসন। এই নিয়ে মঙ্গলবার মহকুমা শাসককে চিঠি দেন সাগর থানার ওসি। সেই চিঠিতে উল্লেখ করা হয়, গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থী ও বিরোধী দলনেতার নিরাপত্তার কথা মাথায় রেখে অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়, বিরোধী দলনেতা জেড ক্যাটেগরির নিরাপত্তা পান, ভিভিআইপি প্রোটোকলে বিকল্প রাস্তা নেই। অনুমতি না পেয়ে আদালতের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। বিচারপতি কৃষ্ণা রাওয়ের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। বুধবার গঙ্গাসাগরে শর্ত সাপেক্ষে শুভেন্দু অধিকারীর সভায় অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকারের প্রস্তাব অনুযায়ী সভায় অনুমতি দেয় আদালত। দুপুর 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত সভায় অনুমতি দেওয়া হয়। শর্ত দেওয়া হয় 7,000 সমর্থক নিয়ে করা যাবে সভা, ব্যবহার করা যাবে 50টি মাইক। রাত্রি 9:50-এ এসডিও তরফ থেকে একটি অর্ডার আসে, যেখানে বলা হয় হচ্ছে যে পুলিশের তরফ থেকে বেসিক্যালি আপত্তি জানানো হচ্ছে, তাই জন্য পারমিশন দেওয়া যাবে না। আজকে সকালবেলাতে আমরা ওই অর্ডারটিকে চ্যালেঞ্জ করে মাননীয় জাস্টিস কৃষ্ণা রাওয়ের ঘরে আমরা আবার লিভ নিই। আদালত আজকে অনুমতি দান করেছেন, অনুমতি অ্যালাউ করেছেন, পারমিশন দিয়েছেন। আদালতের অনুমতি পেতেই সাগরে শুরু হয় সভার তোড়জোড়। সেখানে পৌঁছে প্রথমে কপিলমুনির আশ্রমে যান শুভেন্দু অধিকারী, যান ভারত সেবাশ্রম সংঘে। তারপর সভামঞ্চে বলতে উঠে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সরকারকে তীব্র আক্রমণ করেন। উনি জানেন উনার সঙ্গে মানুষ নেই, কোনো মানুষ নেই। কেন নেই? কেন্দ্রের এবং আপনাদের যে অধিকার, ভারত সরকারের উন্নয়নের কাজ আপনারা পাননি। চুরি, জোচ্চুরি, দুর্নীতি ছাড়া অন্য কিছু করেনি। আপনি সপরিবারে জেলে যাবেন, এত চুরি করেছেন আপনি। একটা গান আছে জানেন তো, চিরদিন কাহারও সমান নাহি যায়। আমি এই অফিসারদের থেকেও বড় বড় মাতব্বর অফিসারদের দেখেছি যারা 11-র আগে আমাদের সঙ্গে এই ব্যবহার করত, 11-র পরে স্যালুট দিত। উনি তো 2020 সালের নভেম্বর মাস অবধি এই সরকারের মন্ত্রী ছিলেন। কখনো এইখানে তৃণমূল কংগ্রেসের তিনি ছিলেন বিধায়ক, কখনো সাংসদ, কখনো রাজ্যের মন্ত্রী। আপনি যতদিন ছিলেন খারাপগুলো বলে তার প্রতিবাদে ইস্তফা দেননি কেন? বুধবারই শুভেন্দু অধিকারীর ঝাড়গ্রামে সভাতেও অনুমতি দেয় হাইকোর্ট। 28শে ডিসেম্বর ঝাড়গ্রামে হবে শুভেন্দু অধিকারীর সভা। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কর্মসূচিতে মিলল অনুমতি। বিরোধী দলনেতা হিসেবে এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারীর 102টি কর্মসূচির অনুমতি দিয়েছে আদালত। সৌভিক মজুমদার ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।